এখন এই সেমি অটো কন্ট্রাক্টরের এই ওভারলোডটা কিভাবে কানেকশন করতে হয় এবং এটার কি কাজের জন্য লাগানো হয় এটা সুন্দরভাবে আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব। সবাই পুরো ভিডিওটা দেখবেন। আর যারা এই কাজগুলো শিখতে চান এবং আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমার ফলো করে পাশে থাকবেন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এইটা হলো সেমি অটো কন্ট্রাক্টর, যার আগে একটা ভিডিও দিছি, দেখতে চাইলে অবশ্যই আমার পেজে যা দেখতে পারবেন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউবে যা এর সুন্দর ভিডিওটা আপনারা দেখে আসতে পারবেন কিভাবে কানেকশন এবং কিভাবে কি করা হয়েছে। তো এখন যদি এই ওভারলোডটা দেখা হয়, এই সেমি অটো কন্ট্রাক্টরটা একটু দেখাই। এখানে আপনার লোড ইনপুট এবং আউটপুট। তো এখানে যে ইনপুট আমার মেইন পাওয়ার কানেকশন এখান থেকে নেওয়া হয়েছে, তাহলে এখানে আউটপুট, আউটপুটে দেখতে পাচ্ছেন এখানে আমার 3 ফেজের 3টা কানেকশন দেওয়া আছে। আমি এখানে 3 ফেজের কানেকশন দিয়ে দিলাম। এখন আমার এটার কাজ হলো, এখানে আমি সুন্দর করে এটা কানেকশন, বাস এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার আউটপুট এখান থেকে ইনপুটে আসবে, এখান থেকে ইনপুট আমার এখানে আউটপুটে আসবে। আউটপুটে আসার আগে আপনি এটা বাসাবাড়ি মোটর এবং এখন সমস্ত জায়গাতে এই ধরনের সেমি অটো কন্ট্রাক্টর ব্যবহার করা হয়। তো যে আপনি মোটরের কানেকশন দেন বা যে কোনো জায়গার কানেকশন দিলে তাহলে এখানে আপনার দেওয়া হবে। তাহলে আপনি যদি একটা কত এম্পিয়ারের মোটর ওয়ারিং করতেছেন, যদি আপনি একটা এম্পিয়ার মোটর 5 এম্পিয়ার কি 7 এম্পিয়ার আপনার টানতেছে বা সেখানে কারেন্ট নিতেছে 7 এম্পিয়ার, তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে কত এম্পিয়ার আছে আমাদের এখানে দেওয়া আছে, এখানে 9 এম্পিয়ার, 11 এম্পিয়ার, 13 এম্পিয়ার। তাহলে 9, 11, 13, তাহলে আপনার মোটর যদি 9 এম্পিয়ার টানে তাহলে আপনি এখানে 9 থেকে 12-র মধ্যে দিয়ে দিবেন। তাহলে যখন এটা বেশি এম্পিয়ার টানবে তখন এটা অটোমেটিক এটা বন্ধ করে দিবে, যে কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা বন্ধ করে দিবে। এবং এখানে 4টা কানেকশন দেখতে পাচ্ছেন, এখানে যদি দেখা যায় সংখ্যা দেওয়া আছে 97, 98 এবং এখানে দেওয়া আছে 95, 96। তো এই জায়গাতে দেখেন এই যে কানেকশন গুলো করা হয়েছে, এখানেও সেম নাম্বার দেওয়া আছে 97, 98, 95, 96। এখানে 95 এবং 96 এই দুইটাতে যদি দেখানো যায়, এই দুইটারে আপনি একটাতে কানেকশন দিলে অপর আরেকটাতে কানেকশন চলে আসবে। তাহলে আপনি যদি 95 কানেকশন দেন তাহলে আপনার 96-তে আপনি কমন কমন পেয়ে যাবেন। এখানে যদি দেখা যায় 98, 98 এটা হলো থ্রিপ। আপনার যখন এখানে পাওয়ার কানেকশন দিবেন, এখান থেকে দেওয়ার পরে যখন আপনার ওভারলোড হবে বা কারেন্টের কোনো সমস্যা হবে, তখন সঙ্গে সঙ্গে আপনার 98-তে কারেন্ট চলে আসবে, মানে এটাতে ট্রিপ দেখায় দিবে। এবং এখান থেকে যখন আপনার 95 কারেন্ট আসবে, এখান থেকে 96 কারেন্ট দেওয়ার পরে 95 আসার পরে এখান থেকে আপনি লুপিং করে যখন আপনি এখানে অটোমেটিক এই যে উপরের কানেকশনে দিয়ে দিবেন, তখন অটোমেটিক এটা চলবে। আপনার এইটার কাজ হলো আপনার কারেন্টের কোথাও কোনো সমস্যা আছে কিনা, এবং মোটর কত এম্পিয়ার টানতেছে কারেন্ট এবং কত এম্পিয়ার আপনার সেটিং করা আছে, এগুলো পুরাটা চেক দেওয়ার জন্য এরকম একটা ওভারলোড লাগানো হয়। আমার এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন। আর এমন ভিডিও দেখতেছিলে অবশ্যই আমার সাথে থাকবেন। যারা পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।